হ্যালো বন্ধুরা, শয়তান, সেটান, ইবলিস, আজাজিল, ডেমিয়েন, আব্রাহিম রিলিজিয়ানগুলো যদি আপনি ফলো করেন তাহলে সব রিলিজিয়ানে মোটামুটি বলা আছে মানবজাতির সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। সব আব্রাহামিক রিলিজিয়ানের ভেতরেই শয়তানকে ঘৃণা করতে এবং শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকতে বলা হয়েছে। কিন্তু পৃথিবীতে এমন মানুষও আছে, একদম প্রাচীনকাল থেকে এমন মানুষও রয়েছে যারা শয়তানের উপাসনা করে। তারা শয়তানের যে শুধু উপাসনা করে তা না, তারা শয়তানকে নিজেদের লর্ড মনে করে এবং শয়তানের আরো কাছে যাওয়ার জন্য তারা বিভিন্ন ভয়ঙ্কর ধরনের কাজকর্ম করে থাকে, যেগুলো আমরা সাধারণ মানুষেরা অনেক অবাক হয়ে দেখি। এই মানুষগুলো যারা শয়তানকে নিজেদের লর্ড মনে করে এদেরকে বলা হয় সেটানিস্ট, এবং এদের যে ধর্ম সেটাকে বলা হয় সেটানিজম। সেটানিজমের ব্যাকগ্রাউন্ডে যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে সেটানিজম বিষয়টা আসলে কি। এটা কি আসলে একটা ধর্ম নাকি এটা একটা ক্লাব? আসল বিষয়টা কি? ধর্মতত্ত্ববিদ বলে একটা জিনিস আছে যেখানে মানুষ ধর্ম নিয়ে গবেষণা করে, এবং দুটো খুব বিখ্যাত বিজ্ঞানী আছে যাদের নাম হলো এইজ মাউন্ট ও পিটারসন। এবং এই দুই বিখ্যাত বিজ্ঞানী সেটানিজম নিয়ে অনেক গবেষণা করেছে। সব গবেষণার পরে দেখা গিয়েছে যে সেটানিজম বলতে এমন জিনিসপত্র বোঝানো হয় যেগুলো সমাজে ওয়াইডলি অ্যাকসেপ্টেড না। সো আমরা যদি একদম সোজা করে বলি তাহলে এমন যে কোনো কাজ, যে কাজগুলো আসলে খারাপ সমাজের জন্য, ওইসব কাজকে বলা হয় শয়তানের কাজ। এবং এমন কাজগুলো যারা করে তাদেরকে সাধারণত শয়তানের উপাসনাকারী হিসেবে সামাজিকভাবে হিস্টোরিক্যালি দেখে আসা হয়েছে। যেমন ধরুন, অনেক আগে গ্রিক সভ্যতায় বা ইজিপসিয়ান সভ্যতায় একটা মহামারী হয়েছে। 99% অফ পপুলেশন ওই সময় মনে করবে এই মহামারী হওয়াটা শয়তানের কাজ। বা ধরুন অনেক বন্যা হয়েছে, সবকিছু ভেসে গিয়েছে, সবাই মনে করবে যে শয়তান মনে হয় এই বন্যা দিয়েছে আমাদের সমাজে। এই জিনিসটা শুধু যে একদম বড় স্কেলে হয় তা না। মনে করেন একটা মানুষ অসামাজিক কার্যকলাপ করছে বা চুরি করছে বা পাগল হয়ে গিয়েছে, এবং বেশিরভাগ ওই সময় মনে করা হতো এই লোককে মনে হয় শয়তানে ধরেছে। সেটানিজমকে সবসময় খ্রিস্ট ধর্মের বিকল্প ধরা হয়, অর্থাৎ একদিকে সেটানিজম ভার্সেস অন্যদিকে খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মের ভেতরে সাবসেকশন রয়েছে, যার ভেতরে ক্যাথলিক যারা, অর্থাৎ ক্যাথলিক খ্রিস্ট ধর্ম যাদের, তারা সবসময় সেটানকে মনে করে তাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি যদি সেটানিজমের ইতিহাস ঘাটেন আপনি দেখবেন যে ক্যাথলিক খ্রিস্টান তো দূরের কথা, খ্রিস্ট ধর্ম আসার অনেক আগে থেকে সেটানিজম ব্যাপারটি ছিল পৃথিবীতে। শয়তানের উপাসনা, কিন্তু কালো জাদু, ডাইনি বিদ্যা, ডাকিনী বিদ্যা ওইগুলোর সাথে ঘুলিয়ে ফেললে হবে না। প্রত্যেকটিরই আলাদা আলাদা স্কুল অফ থটস আছে, এবং প্রত্যেকটিরই আলাদা সাবসেগমেন্ট বেসড ফলোয়ার্স আছে। মধ্যযুগে ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে নাইট টেম্পলার বলে একটা সাবসেগমেন্ট ছিল। মানুষেরা যারা সরাসরি এই ক্যাথলিক খ্রিস্টানদের মতো যীশু খ্রিস্টই সর্বশ্রেষ্ঠ এটা বিশ্বাস করত না, উল্টো এরা ব্যাফোমিট নামে আরও একটা ফিগারের পুজো করত, এবং এই ব্যাফোমিট ফিগারটার সাথে শয়তানের বিভিন্ন ডেসক্রিপশনের মিল পাওয়া যায়। ওই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত একটা ধারণা মোটামুটি সবাই অ্যাকসেপ্ট করে, যারা শয়তান আছে বলে বিশ্বাস করে যে আপনি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে পারেন, এবং যদি আপনি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে সফল হন সেক্ষেত্রে শয়তান আপনাকে এমন পাওয়ার দেবে যে পাওয়ার দিয়ে আপনি পুরো পৃথিবী কন্ট্রোল করতে পারবেন, বা অ্যাটলিস্ট নিজের আশেপাশে যে মানুষজন, নিজের আশেপাশের যে সমাজ, ওইটার পুরো কন্ট্রোল আপনার কাছে চলে আসবে। এবং এটাকে যদি আপনি একটু উল্টো করে ভাবেন তাহলে অনেক মানুষ বিশ্বাস করে যে আজকে আমরা যাদেরকে খুব পাওয়ারফুল মানুষ মনে করি, যেমন আপনি ইলন মাস্ক বলেন, জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, বা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা সামরিক বাহিনীর প্রধান বা অনেক জনপ্রিয় নায়ক বা নায়িকা, এদের সবাইকেই বলা হয় যে এরা সম্ভবত শয়তানের উপাসনা করে বা শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দিয়েছে, যে কারণেই শয়তান এদেরকে এত পাওয়ারফুল পজিশনগুলোতে বসতে দিয়েছে। বিভিন্ন ধর্মের একজন প্রতিষ্ঠাতা থাকে আপনারা জানেন, এবং সেটানিজমকে যেহেতু একটা ধর্ম হিসেবে দেখা হয় সেহেতু সেটানিজম ধর্মেও একজন প্রতিষ্ঠাতা রয়েছে। অ্যালিস্টার ক্রাউলি বলে একজন ব্যক্তি রয়েছেন যাকে সেটানিজমের প্রফেট বলা হয়, কারণ সেটানিজমকে একটা প্রপার স্ট্রাকচার দেওয়ার পিছনে যদি কারোর অবদান থেকে থাকে
তাহলে সেটা এই ব্যক্তির। এবার চলুন কথা বলি স্যাটানিজম বাংলায় কতটা প্রভাব ফেলেছে বা ছড়িয়ে পড়েছে। 2023-এর শুরুর দিকে বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে একটা প্রদর্শনী করা হয়। হলের ফার্স্ট ফ্লোরে এইরকম কয়েকটি চিত্র দেখা যায়, যার মধ্যে একটি ব্যাফোমিটের মতো দেখতে মানুষের আকৃতির একটি আর্ট দেখা যায়। এরপরে আমরা আরও একটা ছবি দেখতে পাই, যেখানে 2019-এ আসা সেই ভাইরাসের সিম্বল দেখা যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে আছে 3 জন রেড হুডি পরা ব্যক্তি, যারা মাটিতে পড়ে থাকা সাউথ আফ্রিকার একটি ফ্ল্যাগের দিকে তাকিয়ে রয়েছে। তাছাড়া আরও নানান শিল্পকলাতে আমরা এক চোখের বিষয়টি লক্ষ্য করি। এখানেও দেখতে পাচ্ছেন একটি চোখ বানিয়ে রাখা, তার উপরে চাইনিজ সিম্বল ইন আন ইয়ান, যার দ্বারা ভালো ও মন্দকে বোঝানো হয়। এখানেও মাঝখানে খেয়াল করলে দেখতে পাবেন এক চোখের বিষয়। এরপরে আমরা আজব রকম আরও একটি আর্ট দেখতে পাই, যাতে বিভিন্ন ধর্মের ধর্মীয় সিম্বল আঁকা রয়েছে। এর দ্বারা সকল ধর্মকে বোঝানো হয়েছে, কিন্তু যদি তার মাঝখানে লক্ষ্য করেন তবে দেখবেন স্পষ্ট করে একটি ফেসের আকৃতি, আর তার মধ্যে এক চোখ আঁকা। এর থেকে এই চিত্রটির মাধ্যমে নিউ ওয়ার্ল্ড রিলিজিয়ানকে ইঙ্গিত করা হয়েছে। নিচে লেখা আছে যে গড হ্যাজ নো রিলিজিয়ান, মানে সৃষ্টিকর্তার কোনো ধর্ম নেই। এর দ্বারা মূলত নিউ এজ রিলিজিয়ানের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাছাড়াও নানান জিনিসপত্র রয়েছে এই শিল্প একাডেমিতে, যেগুলিকে ভালোভাবে অন্য কোনো ভিডিওতে কভার করব। এইগুলো প্রদর্শন করার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশ তথা বাংলার মানুষের মনের মধ্যে স্যাটানিজমের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে। তাছাড়াও কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্রে স্বীকৃতি পেল স্যাটানিজম ধর্ম। শয়তানের মন্দির খ্রিস্টানদের গির্জার মতো কর ছাড় পেল। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা বিভাগ এই কর ছাড় দিয়েছে শয়তানের মন্দিরকে। ফলে শয়তানের মন্দির এখন একটা বৌদ্ধ ধর্মের স্বীকৃতি পেয়েছে। এই মন্দিরের সদস্যরা গত প্রায় 20 বছর ধরে যুক্তরাষ্ট্রে তাদের অস্তিত্বের জানান দিয়ে আসছে। তারা তাদের রাজনৈতিক তৎপরতার মাধ্যমে গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছে। শয়তানের মন্দিরের সদর দপ্তর একটি সুদর্শন পুরাতন নিউ ইংল্যান্ড ধাঁচের বাড়ি। এটি মৃতদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনকারী একটি বাড়িও বটে। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেমের কেন্দ্রে অবস্থিত এই শয়তানের মন্দিরের সদর দপ্তর। মন্দিরটিতে রয়েছে শয়তানের ধর্ম সম্পর্কিত একটি আর্ট গ্যালারি, আছে একটি লাইব্রেরি যাতে রয়েছে শয়তানি সাহিত্য এবং ইতিহাস সম্পর্কিত বই। মন্দিরটির প্রধান আকর্ষণ একটি 8 ফুট 6 ইঞ্চি ব্রোঞ্জ দিয়ে নির্মিত ব্যাফোমিটের মূর্তি। যাই হোক, বাংলাদেশের ময়মনসিংহে এমন এক পরিবার ছিল যারা শয়তানের উপাসনা করতে গিয়ে 9 জন আত্মহত্যা করেছিল। এরা নিজেদের শয়তানের পূজারী বলে উল্লেখ করত। এর উপরে যদি ডিটেল ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানান। স্যাটানিজম নিয়ে আরো বহু চাঞ্চল্যকর তথ্য রয়েছে, যেগুলো ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।